দিনে দিনে বাড়ছে বহু দর্শন, আর আমরা সেই ধর্ষণের দর্শক হয়ে বসে বসে দেখছি আর ভাবছি এই সরকার কি দায়িত্ব পালন করে। আরে একটি দেশের পুরোপুরি সংস্কার আনতে বা দেশকে দুষ্কৃতি থেকে মুক্ত করতে সরকারের পাশাপাশি বা প্রশাসনের পাশাপাশি জনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা এখনো সম্পূর্ণভাবে স্বাধীন হইনি, কারণ এখনো সোশ্যাল মিডিয়াগুলো খুললেই দেখা যায় দিন দুপুরে কেউ কাউকে সরাসরি গুলি করে মারছে, আবার দেখা যাচ্ছে কেউ কাউকে কুপিয়ে হাত পা কেটে দিচ্ছে। এবং জনগণকে পুরোপুরি রুখে দাঁড়াতে হবে। আজ যারা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করুন, ধরিয়ে দিন প্রশাসনের কাছে। যদি প্রশাসন সেই অপরাধের সর্বস্ব শাস্তি না দেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরাই আবার রুখে দাঁড়াবো। আজ আমরা মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি এবং গণতন্ত্রকে মুক্তি দিয়ে আমরা আমাদের ভোট প্রদানের অধিকার ফিরে পেয়েছি। স্বৈরাচারীর পতন ঘটিয়ে এখন আমাদের উপরে এই দেশ। আমরা চাইলেই দেশ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, অন্যায় ভাবে কারো জমি দখল করা থেকে দেশকে মুক্ত করতে পারি। তবে হ্যাঁ, আমাদেরকে আগে একজন যোগ্য ন্যায় শাসক গঠন করতে হবে। তবে আমি মনে করি এদেশে তখনই সম্পূর্ণভাবে স্বাধীনতা ফিরে আসবে, সম্পূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, তখনই মানে শাসন কায়েম হবে। তাই আমরা যে কোনো একটি ইসলামিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করি, কারণ এদেশে ইসলামিক দলের শাসন ছাড়া এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসা কখনোই সম্ভব নয়। তাই এখনই আমাদের সময়। আমরা